নমস্কার, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাছে এমন একটা স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটা নিয়ে দুদিন আগে আমি অল টাইম হাইতেও ছিল, আমার যে আমি ভিডিওটা করেছি সেখানেও ছিল। আর আমি আজ সেই স্টকটা নিয়ে আলোচনা করব। সেই স্টকটা শোনার আগে আপনারা আগে জেনে নেন, এই স্টক কিন্তু 2024-এ কিন্তু একটা দারুণ রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করবে। একদম করবে। যদি আপনারা সঠিকভাবে ঠিকঠাকভাবে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন এবং ঠিক সময়ে এই মুহূর্তে যদি ইনভেস্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু রিটার্ন কিন্তু পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে সেই স্টকটি কোনটি জানতে খুব ইচ্ছা করছে, তাই তো? যারা একদম নতুন, যারা ইনভেস্ট করতে চান, তারা তো অনেক যে কোনো সময় যে কোনো স্টকে আপনারা ইনভেস্ট করে ফেলছেন, তারপরে দেখা গেল যে দুদিন পরে গিয়ে অনেক কমে যাচ্ছে, আপনাদের লস হয়ে যাচ্ছে। এবার লস যখন হয়ে যাবে আপনার কিছু করার নেই। এতে স্টক তো আবার সেই আপনি যখন তার আপনি যে সময় আপনি ইনভেস্ট করছেন, আপনি যখন এভারেজ করার জন্য যখন আবার কিনছেন, তখন দেখছেন আরো নিচে নামছে। এটা কিন্তু হতেই পারে। এটা কিন্তু ইটিএফ নয়, ঠিক আছে, যে আপনারা এভারেজ করবেন। যাই হোক, ঠিক আছে, আপনারা অনেক দিন যাবো, অর্থাৎ কেউ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যদি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু এই স্টকটা কিন্তু দারুণ কিন্তু একটা রিটার্ন দিতে পারে। এবং 2024-এ কিন্তু একটা ভালো রিটার্নে কিন্তু এই স্টকটা জায়গা আছে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্টকটি কোনটি দেখে নেন বোর্ডে। এই স্টকের নাম হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড কোম্পানি। এবার আপনারা মনে মনে ভাবছেন যে অশোক লেল্যান্ড কোম্পানিটা, এটা এদের কাজ কি করে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, আর কেউ বা কেউ বা জানেনও, জানলে পরে একটু ভালো করে জেনে নেন। আর যদি না জানেন তাহলে এটাও জেনে নেন, যেটা বলছি, যে অশোক লেল্যান্ড কোম্পানিটা কিন্তু একটা কমার্শিয়াল ভেহিকলস এর উপরে বেশি কাজ করে। এবং কমার্শিয়াল ভেহিকলস বলতে গেলে, দেখুন, যত সমস্ত আমাদের যে ডিফেন্সের গাড়িগুলো আছে, অশোক লেল্যান্ড কোম্পানি, আপনারা দেখেই থাকবেন। আপনারা তো ডিফেন্সের গাড়ি দেখেছেনই, দেখেছেন তো যে কিরকম ধরনের গাড়িগুলো তৈরি করে, কত শক্তপোক্ত এবং তারা কত সুন্দরভাবে তৈরি করে, যেগুলো ডিফেন্সের জন্য কিন্তু এই গাড়িগুলো কিন্তু কাজে লাগে। এবং এদের কিন্তু নিজস্ব কিন্তু ম্যানুফ্যাকচারও রয়েছে, ঠিক আছে। এবং এরা পার্টস থেকে আরম্ভ করে গাড়ি পুরোটাই কিন্তু এদের কিন্তু নিজের হাতে। এত সুন্দর কোম্পানিটা। এবার আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে কি দেখতে হবে? অনেকে তো আছে টেকনিক্যাল দিকটা দেখেও ইনভেস্ট করে, কেউ আছে ফান্ডামেন্টাল দেখেও ইনভেস্ট করে। তা আমি কিন্তু আপনাকে কিন্তু বলবো, যারা আপনারা একদম নতুন, তারা কিন্তু একটু ফান্ডামেন্টালটা বুঝতে হবে। ফান্ডামেন্টাল কিন্তু বেশি কাজে লাগে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমি নিজে করি, আমি নিজে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করছি। ফান্ডামেন্টাল কিন্তু আপনারা কিন্তু আগে দেখবেন। টেকনিক্যাল যেমনই আছে, ঠিক আছে, টেকনিক্যাল যারা বেশি ভালো বোঝে বা যারা ইউজ করতে পারে তাদের ক্ষেত্রে ঠিক আছে। যারা একদমই বোঝে না, তারা কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল ভালো বুঝবে। তা ফান্ডামেন্টাল বুঝতে গেলে আসলে দেখুন বোর্ডে কি লিখেছে। দেখুন, এর মার্কেট ক্যাপাসিটি কিন্তু 61,854 কোটি টাকা। তাহলে 61,854 কোটি টাকা, এটা কিন্তু অনেক বড় একটা হাতে কিন্তু ক্যাপিটাল আছে। তা আপনি একে বলতে পারেন ইন্ডিয়ার সেকেন্ড লার্জার কোম্পানি, বলতে পারি এটা চোখ বন্ধ করে। তা এই কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন, আর যেহেতু ডিফেন্স সেক্টরের সঙ্গে এরা যুক্ত রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এবং ভালো ভালো কোম্পানির সঙ্গে এরা কাজ করে থাকে, সেক্ষেত্রে তো আপনাদের কোনো অসুবিধা কিছু নেই। এমন নয় যে এই কোম্পানি কিন্তু আপনি নতুন নাম শুনছেন, যে আজকে আসলো, কালকে হয়তো পড়েও যেতে পারে, ঠিক আছে। তা সেটা হতে পারে, অনেক বড় বড় কোম্পানি পড়ে যেতে পারে, যেমন ইয়েস ব্যাংক অনেক 400 থেকে একদম 10 টাকা 12 টাকায় চলে যেতে, ঠিক আছে। সে এখন অব্দি সে 20-25 টাকার মধ্যেই রয়েছে, সেটা হতে পারে। কিন্তু আপনি ফান্ডামেন্টালটা মোটামুটি যদি ভালো করে দেখে নেন, তাহলে পড়ার চান্সটা কম। আমি এটুখানি আপনাদেরকে বলতে পারি। দেখুন, তাহলে মার্কেট ক্যাপাসিটি কিন্তু 61,854 কোটি টাকা, ভালো মার্কেট ক্যাপাসিটি। সেকেন্ড, স্টক পি 24, ঠিক আছে। বুক ভ্যালু 30, একদম ন্যাচারাল সঠিক জায়গাতে রয়েছে। বুক ভ্যালু 30 মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। কারেন্ট প্রাইস বর্তমানে 211। বলতে পারেন কারেন্ট প্রাইসের দামটা কিন্তু একটু এই মুহূর্তে কম আছে, কিন্তু এটা কিন্তু বেশি দিনের জন্য থাকবে না। এটা কিন্তু উঠতেই থাকবে এর মধ্যে, ঠিক আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন 1 মাস পরে আপনারা এই স্টকটা দেখবেন কি দামে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু দামটা কিন্তু কমে আছে, কারেন্ট প্রাইস 211। এরা কিন্তু ডিভিডেন্ড প্রোভাইড কিন্তু ভালোই করে, 2.35 পার ইয়ার, ঠিক আছে। যারা ডিভিডেন্ড পান, এটা এই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু ডিভিডেন্ড আপনারা কিন্তু পাবেন। 2.35% হিসাবে কিন্তু আপনারা ডিভিডেন্ড কিন্তু এটা কিন্তু আপনাদেরকে পে আউট করবে। জাস্ট এই কোম্পানিটাকে এবার দেখতে গেলে আপনার কোয়ার্টারলি রেজাল্ট, আপনারা ইনভেস্ট কেন করবেন? তাই এটা তো আপনার তো গ্রোথটা দেখতে হবে, যে এরা কোম্পানিগুলো সেল কিভাবে করছে, সেল কত পরিমাণে করছে, এদের সেলটা প্রত্যেক 3 মাস পর পর বাড়ছে কিনা, এগুলো আপনাদেরকে কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তা আমি এখন লাস্ট 6 মান্থ এই 3টে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু আপনাদেরকে বলবো। আপনারা যখন ইনভেস্ট করবেন, আপনারা পুরো কমপ্লিটলি ভালো করে দেখে আপনারা ইনভেস্ট করবেন। তাই আমি যখন কোনো একটা কোম্পানিতে আপনারা যখন ইনভেস্ট করবেন, অন্ততপক্ষে আমি বলতে চাই লাস্ট 3 মাসের বা 3 বছরের তাদের যে ইনকাম আর 3 মাসের যে সেল তারা করছে, এটাকে বিবেচনা করে তারপর কিন্তু ইনভেস্ট করবেন। দেখে নেন লাস্ট 3 মাসে তাদের কি রেজাল্ট আছে। লাস্ট 3 মাসের মধ্যে রেজাল্ট দেখুন, সেপ্টেম্বর 2023-এ 11.429 crore, 11.429 crore তারা কিন্তু সেল করেছে, তারা তাদের প্রোডাক্ট গুলো সেল করেছে, ঠিক আছে। ডিসেম্বর 2023, 11.093 CR, কি বুঝলেন? ডিসেম্বরে ওরা কোম্পানি যেটা সেল করেছে, এটা কিন্তু সেপ্টেম্বর যেটা সেল করেছে ন্যাচারালি একই বলতে পারে। এইবার আসছি 2024,
দেখুন তাহলে 2024-এ কিন্তু মার্চ মাসে 13.578 crore এই টাকা তারা সেল করেছে। এক ধাপে কত বেড়েছে দেখেছেন? কত কোটি টাকা বেড়েছে? আপনারা একটু হিসাব করে দেখে নেন কত কোটি টাকা বেড়েছে। তা এত কোটি টাকা তাদের কিন্তু বেড়েছে, ঠিক আছে, সেল করেছে। তাহলে তাদের সেল করলে কি হয়? ন্যাচারালি কোম্পানির মুনাফাও তো হবে না, রেভিনিউ তো আসবে। আর কোম্পানি যদি রেভিনিউ যদি ইনকাম করে, তাহলে পরে যারা শেয়ার হোল্ডার আছে তাদের কি হবে? তারা লাভবান হবে তো। আর 2024-এ কিন্তু খুব ভালো একটা 2024 থেকে 2034 এই 10 বছরে কিন্তু আমাদের কিন্তু বর্তমানে কিন্তু নিফটি বাজার যে জায়গাতে আছে অনেক বাড়বে, অনেক বাড়বে। তা এই মুহূর্তে কিন্তু আপনাদের সুযোগ আছে, যদি এই মুহূর্তে যারা ইনভেস্ট করেন, তারা যদি এই মুহূর্তে যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে আগামী দিনে কিন্তু একটা দারুণ রিটার্ন পাবেন। দেখে নেন, এই যে সেলটা 11.4.29 আর 11.093 CR, আর লাস্টে হচ্ছে 13.578 মার্চ 2024-এ, এই যে সেল গ্রোথ, এদের নেট প্রফিট কত করেছে? এদের নেট প্রফিট দেখে নেন, সেপ্টেম্বর 2023-এ 569 কোটি টাকা তাদের নেট প্রফিট, মানে নেট, যেটা একদম নেট তারা ইনকাম করেছে 569 টাকা, 569 কোটি। ডিসেম্বর 2023-এ তারা কত করেছে? 609 কোটি টাকা, 609 কোটি টাকা তাদের বেড়েছে প্রায় 100 কোটি, 569, প্রায় 31 নয়, প্রায় 40-50 কোটি টাকা তারা বেশি ইনকাম করতে পেরেছে, ঠিক আছে, 3 মাসের মধ্যে। এবার দেখুন 2024-এ 934 কোটি টাকা, কোথায় 50 কোটি টাকা মতন তারা বেশি ইনকাম করেছে। আর সেক্ষেত্রে এখানে দেখুন 904 কোটি টাকা 3 মাসের মধ্যে কোথায় তারা রেভিনিউ জেনারেট করেছে। আপনারা বুঝতে পারছেন এদের কত সুন্দর এরা সেল করছে, কোম্পানি কোন জায়গাতে রয়েছে আপনারা ভাবতে পারছেন। তাছাড়াও কিন্তু বলছি এই কোম্পানি কিন্তু অল টাইম, দেখুন অল টাইম হাইতে কিন্তু তারা কিন্তু রান করছে। কেন করছে? আমি 4-5 দিন আগে ভিডিও কিন্তু করেছিলাম কিন্তু, যে অল টাইম হাই স্টক গুলো যেগুলো আপনারা বাঁচবেন, তার মধ্যে কিন্তু দুখানা স্টক নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে কিন্তু এই স্টকটা ছিল। আপনারা ভালো করে দেখেন না ভিডিও, আপনারা ভালো করে যদি ভিডিও দেখতেন পুরো কমপ্লিটলি, যদি ভিডিও আপনারা তো 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে ছেড়ে দেন, তাহলে আপনারা কি করে জানবেন? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি আমার বলে নয়, আপনি যাদের যে কোনো ভিডিও যখন দেখবেন ইউটিউবে পুরো কমপ্লিট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি কেউ ইনভেস্ট করেন, যদি কেউ ট্রেডিং করেন, যদি কেউ সুইং ট্রেডিং করেন, যা কিছু করবেন না কেন স্টক মার্কেটে, যে কোনো বিষয় আপনার জানতে গেলে যে কোনো ভিডিও যখন দেখবেন পুরো ভিডিও দেখবেন। আপনারা পুরো ভিডিও দেখেন না, এটা সব থেকে বড় ভুল। আপনারা পুরো ভিডিও দেখবেন, আপনারা দেখলে পরে অনেক কিছু জানতে পারবেন, আর জানলে পরে আপনারা শিখে সেই কাজগুলো করতেও পারবেন, ঠিক আছে। আর ন্যাচারালি আমি বলতে চাইছি, যখন কোনো ইনভেস্ট করবেন, কোম্পানি কিন্তু এই ফান্ডামেন্টাল হিস্ট্রি গুলো যেগুলো আছে এগুলো কিন্তু বিবেচনা করে দেখে তারপর কিন্তু আপনি ইনভেস্ট করবেন, যে তাদের কোয়ার্টারলি রেজাল্ট কি আছে, ইয়ারলি তারা কিরকম ভাবে ইনকাম করছে, তাদের সেল গ্রোথ বাড়ছে কিনা, তাদের ক্যাশ ফ্লো কি আছে, হাতে এখন নেট ক্যাশ তারা কি আছে। দেখুন নেট ক্যাশ কি থাকে না থাকে সেটা পরে, অ্যাসেট জানেন তো আপনারা, যে অ্যাসেট বলে কোনো একটা কোম্পানি কিন্তু অ্যাসেট থাকে। সেই অ্যাসেট ক্ষেত্রে বিভিন্ন ধরনের জায়গায় তারা জমি কিনছে, কি মানে ম্যানুফ্যাকচার করার জন্য, কারখানা করার জন্য তারা টাকা ইনভেস্ট করেছে, সেক্ষেত্রে মাইনাস হতে পারে, কম হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাসেটটা বাড়ছে কিনা, নেট প্রফিটটা, এই নিয়ে ভিডিও করবো পরে, যখন আপনারা কমেন্ট করে জানাবেন যে ক্ষেত্রে তোমার দরকার, আমি ভিডিও নিশ্চয়ই করবো। আপনারা নেট দেখবেন যে নেট প্রফিট তারা কত করছে, তাদের গ্রোথটা বাড়ছে কিনা। তাদের গ্রোথ যদি বাড়ে, আর তারা যদি আর এই কোম্পানিগুলো ডিফেন্স সেক্টরে, মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় সেক্টর ডিফেন্স সেক্টর, এই ডিফেন্স সেক্টরে তারা কিন্তু তারা কিন্তু কাজ করছে ডিফেন্সের সমস্ত গাড়ি নিয়ে। আজ বলে না, আজ থেকে 20 বছর আগে তারা কিন্তু কাজ করছে। তাই এই স্টকটা কিন্তু মাথায় রাখবেন। এখন কিন্তু দাম কিন্তু মাত্র কত আছে, এর দাম মাত্র 211 টাকা বর্তমানে কারেন্ট প্রাইস, আজকের ডেটে 24/5/2024, 211 টাকা দাম কিন্তু অনেক কম আছে। এই মুহূর্তে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, আপনারা কিন্তু সোনায় সোহাগা। তাই আমি মানে বেশি লেট করবো না, আমি খালি বলবো এইটুখানি, যে আপনারা কিন্তু বেশি সময় নষ্ট না করে ভালো করে আপনারা যারা ফান্ডামেন্টাল যারা দেখে তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, যদি আপনাদের মনে হয়। আর একটা জিনিস বলছি, ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনাদের একটা ডিমার্ট অ্যাকাউন্টের প্রয়োজন। আপনারা জানি না আমি ডিমার্ট অ্যাকাউন্ট কোন কোম্পানি খুলেছেন না, অনেক বাজারে অনেক ডিমার্ট অ্যাকাউন্ট আছে। যদি আপনারা খুলে থাকেন তো কোনো ব্যাপার না, যারা নতুন, যারা একদম ডিমার্ট অ্যাকাউন্ট সম্বন্ধে খুলতে চান, তাদের জন্য বলছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই লিঙ্কটা ক্লিক করে আপনারা কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে। খুলে আপনারা ট্রেডিংও করতে পারেন, আপনারা ইনভেস্টও করতে পারেন, ঠিক আছে। তাহলে আজ আমাদের এই নিয়ে কি ছিল ভিডিওটা, আমি আপনাদের একটা সুন্দর স্টক আপনাদেরকে জানালাম। আপনারা কিন্তু অতি অবশ্যই এটা মাথায় রাখবেন, আর এই ভিডিওটা পুরো দেখবেন। যখনই ভিডিও দেখবেন আমি বলতে চাই আপনি পুরো দেখবেন, একটুখানি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই আপনাদের এতটা সময় যে এইটুখানি একটা যে স্টক নিয়ে যে আমি আপনাকে যে আলোচনা করলাম, এটা কিন্তু আমাকে রিসার্চ করে বের করতে হয়েছে। এটা কিন্তু আমি আপনাকে খামাখা বলবো না, আমাকে কমপ্লিটলি রিসার্চ করে আপনাদের বলতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে যে এই কোম্পানি অত্যন্ত ভালো, এই কোম্পানির দিকে আপনারা তাকিয়ে ভালো করে দেখুন, তবে কিন্তু আপনারা কিন্তু এর মধ্যে ইনভেস্ট করতে পারবেন। যারা একদম নতুন তারা যে কোনো কোম্পানি ধারণ করে তাদের টাকা আছে ব্যাংক থেকে তুলে ইনভেস্ট করে দিল, আর লস হয়ে গেল।
তাই বলছি আপনারা বিবেচনা করে আপনাদের যারা ফান্ডামেন্টাল যারা দিকটা দেখে তাদের সাথে আলোচনা করে এই স্টকে কিন্তু আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। 2024-এ কিন্তু এ কিন্তু ঘোড়ার মতন ছুটবে, এইটুখানি বলতে পারি। 2024-এর জন্য কিন্তু এটা কিন্তু ঘোড়ার মতন ছুটবে। ঘোড়া যেরকম ভাবে ছোটে ঠিক এই স্টকটা কিন্তু একদম ঘোড়ার মতন কিন্তু ছুটবে এবং আপনাদের প্রফিট কিন্তু আপনাদের হাতে এনে দিয়ে দেবে। আপনারা সেই মুহূর্তে আপনাদের প্রফিট যেটা আছে সেই সময় যখন প্রফিটটা যখন পাবেন তখন কিন্তু আপনি কিন্তু আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাভ হলো না হলো এই ভিডিও দেখে। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এবং আমার সাকসেস হবে এইটুখানি যে আপনারা লাভবান হতে পেরেছেন এটা জেনে। তাই বিশেষ করে আপনারা কিন্তু কমেন্ট, প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার করে বলছি আপনারা কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট আপনারা করেন না, কমেন্ট না করলে আমি বুঝবো কি করে? আমি তো আমার মতন ভিডিও করি, কোনটা আপনার দরকার। আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তা আপনার ডাক্তারের কাছে আপনার কি হলো যদি আপনি না মুখ দিয়ে বলেন, তো ডাক্তার কি আপনাকে কি মুখ দেখে কি ওষুধ দিয়ে দেবে? এটা কখনো হতে পারে? এই জন্যই বলছি, সবাইকেই বলছি আপনারা কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নেক্সট ভিডিও যখন করব সেটা কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।